কি অবস্থা দর্শক, দেখুন কি অবস্থা। অরূপ বিশ্বাসের, প্রাক্তন মন্ত্রী, মুখ লুকিয়ে বসে আছেন উকিলের চেম্বারে। তারপরে পুলিশ এসে কোনো রকমে ওনাকে ওখান থেকে বের করে নিয়ে যায়। আর দর্শক, চাউনিটা দেখুন, চাউনিটা একেবারে চোর চোর ভাব, চোর চোর ভাব। দেখুন চাউনিটা। অরূপ বিশ্বাসকে আজকে ডাকা হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানা ওনাকে নোটিশ করেছিল, এর আগেও নোটিশ করেছিল 3 বার, উনি আসছিলেন না। তো আজকে উনি ওখানে গিয়েছিলেন, তো ওনাকে ওখানে জেরা করা হয়। আর তারপরেই যেটা দেখলাম যে উনি আলিপুর আদালতে চলে এসছেন, এসে একজন উকিলের চেম্বারে ঢুকে পড়েন। কিন্তু সেই খবরটা ছড়িয়ে যায় যে অরূপ বিশ্বাস এসছেন আলিপুর আদালতে। তো সেই খবরটা ছড়াতে আলিপুর আদালতের যারা আইনজীবী আছেন তাদের একটা অংশ, আর যারা বিভিন্ন কাজে এসছিলেন আদালতে তাদের একটা অংশ এসে ওই উকিলের চেম্বারের সামনে জড়ো হয়। আর সঙ্গে সাদা ডিম আমি দেখছিলাম মিডিয়াতে, সব লাইভ টেলিকাস্ট হচ্ছিল। সেই ডিম নিয়ে ডিম দেখানো হয়, বের হলেই মারবো, বের হলেই মারবো। তো যখন এইসব চলে উনিও বুঝতে পারেন যে হাওয়া খুব খারাপ, বের হওয়া যাবে না। আর যেটা দেখছিলাম মিডিয়াতে, যে উকিলের চেম্বারে উনি ঢুকেছিলেন সেই উকিল আবার চেম্বারের যেসব লাইট আছে সেগুলোকে অফ করে দিচ্ছিলেন, অন্ধকার করে দিচ্ছিলেন। হয়তো ভেবেছিলেন যে অন্ধকার করে দিলে যদি ওনারা সব বাড়ি চলে যান তারপর উনি বেরিয়ে যাবেন, কিন্তু বাড়ি যাওয়ার তো কেউ না। আগে দেখব উনি বের হবেন, ডিম ছুড়বো বা দুটো যা বলার বলবো, চোর চোর স্লোগানটাও অন্তত যদি সুযোগ পাই বলবো, তারপর যাব। কেউ বের হচ্ছিলেন না। তো যখন কেউ যাচ্ছিলেন না, যেটা বুঝলাম পুলিশকে সাহায্যের জন্য বলা হয় যে আমাকে একটু উদ্ধার করে যদি বাড়ি পৌঁছে দেওয়া যায়। পুলিশ আদালত চত্বরে থাকে, কিন্তু ওনাকে উদ্ধারের জন্য তো অতিরিক্ত পুলিশ দরকার না, সেই সঙ্গে গাড়িও দরকার। তো তারপরে দেখা গেল অনেকটা পরে পুলিশের গাড়ি আসে, এসে কোনো রকমে ওনাকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার মধ্যেও দেখুন, তার মধ্যেও ডিম ছোড়া হয়েছিল, উনি কোনো রকমে ওখান থেকে নিজেকে বাঁচিয়ে খুব দ্রুত গাড়িতে উঠে পড়েন। আর গেটের সামনে গাড়িটা লাগানো হয়। তো ডিম ছোড়া হলেও হয়তো ততটা লাগেনি ওনাকে, কিন্তু দর্শক, ডিম হয়তো গায়ে লাগেনি, কিন্তু কানটা তো খোলা ছিল। আর কি ধরনের সব কথা ওখান থেকে বলা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনতে পেলেন। আমি নাই বললাম সব কথাগুলো, সবটা তো বলা যায়ও না, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যে যা পেরেছেন বলেছেন, পুষিয়ে নিয়েছেন, 2 অক্ষর 4 অক্ষর যার যেটা মনে এসছে বলে দিয়েছেন। আর সেই সঙ্গে চোর ওটা তো কমন ব্যাপার। আর উনি এখানে যেভাবে বসে রয়েছেন ওই টাইপের আরও ভালোভাবে লাগছিল। তো দর্শক, এই হচ্ছে অবস্থার পরিবর্তন। এই অরূপ বিশ্বাসদের কত দাপট, আর সেই স্টেডিয়ামে মেসি যেন একেবারে পাড়ার পল্টু, কোমরটাকে ধরে নিয়ে গোটা মাঠ ঘুরছিলেন। আমার কত কাছের মেসি, যেন একেবারে মাসির ছেলে মেসি, এই টাইপের।
কত দাপট দেখানো হয়েছিল। অরূপ বিশ্বাস গোটা স্টেডিয়াম অরূপ বিশ্বাসকে দেখুক, মেসিকে দেখতে পাওয়া যাক বা না পাওয়া যাক, এই টাইপের ব্যাপার হয়েছিল। কত প্রভাব দেখানো হয়েছিল। আবার শুধু উনি একা না, কোথায় শুভশ্রী, কোথায় অমক তমক, সবাইকে মাঠের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সব চারিদিকে ঘিরে মানুষ টিকিট কেটে এসেছেন, তারা দেখতে পাননি মেসিকে। আর মেসিও ক্ষুব্ধ হয়েছিল, তার টিম ক্ষুব্ধ হয়েছিল। এখানে হয়তো হাসির চেহারাটা আছে, আসলে উনি তো ভদ্র লোক না, বলেছেন, পরিচয় দিয়েছেন স্পোর্টস মিনিস্টার বা কিছু ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু উনি যে কতটা ক্ষুব্ধ হয়েছেন সে তো আমরা তারপরেই বুঝলাম। উনি তো প্রোগ্রামকে অফ করে দিয়ে মাঝপথে চলে গেলেন, তো ওনার টিম তো নিয়ে চলে গেল। এবং দেখুন, কলকাতায় প্রোগ্রামটা ঠিকঠাক হলো না, কিন্তু বাকি যেসব জায়গাতে প্রোগ্রাম ছিল, আরও 3টি জায়গা, মুম্বাই, দিল্লি সহ, সেখানে ভালোই প্রোগ্রাম হয়েছে, কোনো সমস্যা হয়নি, এইরকম কিছুই হয়নি। আর এই কলকাতায় যা ওনারা করেছেন, শুধু কলকাতার মান সম্মান ডোবেনি, গোটা দেশের সম্মানটা ওনারা ডুবিয়েছেন বিশ্বের কাছে। এই মেসির মতো একজন ফুটবলারের সঙ্গে ওই রকম ছেলেখেলা করে, একজন এত বড় মাপের ফুটবলার এখনও বিশ্বকাপ খেলছেন। আমি সকালেই বলছিলাম, হ্যাট্রিক করছেন, কত বড় মাপের ফুটবলার তিনি এসছেন, সেটা আমাদের সৌভাগ্য। সে যাই মানে খরচ করা হোক না কেন আনার জন্যে, সৌভাগ্য তিনি এখানে এসছেন। সামনে থেকে মানুষ দেখতে চেয়েছিলেন, এই বাংলার ফুটবল প্রেমী যারা আছেন। টিকিট কাটলেন, মোটা অঙ্কের পয়সা দিয়ে মানে টিকিট কাটা হলো, আর কাকে দেখা গেল? এই অরূপ বিশ্বাসকে, শুভশ্রীকে, এই সবদেরকে। তো এতটাই দাপট ওনারা দেখিয়েছিলেন সেই সময়। আর দেখুন, যখনই ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, কোথায় দাপট, একেবারে মুখ লুকিয়ে চোরের মতো বসে রয়েছেন উকিলের চেম্বারে, চোরের মতো। আর ওই যেখানে জেরা হচ্ছিল ওখান থেকে বেরিয়ে বলেছেন, আমি বলেছি আবার ডাকলে আবার যাব, আমি কোঅপারেট করবো। কোঅপারেট তো আপনাকে করতেই হবে, তো কলকাতা হাইকোর্ট তো বলেছে কোঅপারেট করতে, না করলে যে রক্ষা কবচ ব্যাপারটা আছে ওটা আর রাখবো না, কোঅপারেট করুন। কিন্তু আপনি তো চেয়েছিলেন মামলা থেকে রেহাই পেতে, রেহাই কিন্তু কলকাতা হাইকোর্ট দেয়নি, কারণ দোষ তো আপনার নামে চলে এসছে, তো কোঅপারেট তো আপনাকে করতেই হবে। আর দর্শক, আমি সকালেই বলেছি, শুনেছেন, মেসির যে টিম, যারা টিম ম্যানেজমেন্ট টিম, তারা পর্যন্ত নালিশ করেছে চিঠি লিখে, মেল করে, মানে পুলিশকে, যে কাণ্ড ঘটেছিল তার জন্য অন্যতম দায়ী এই অরূপ বিশ্বাস। তো যাবেন কোথায়, পালাবেন কোথায়? আজকে হয়তো পালালেন, গাড়িটা নিয়ে পুলিশের করে পালালেন, কিন্তু আবার আপনাকে থানায় যেতে হবে, কোর্টে যেতে হবে। ডিম ছোড়ার অনেক সুযোগ কিন্তু এখনও আছে মানুষের, এখনও আছে। কিন্তু আপনাদের লজ্জা হওয়া উচিত। কি ছিলেন, আজকে কি সমাজে হয়েছে। মানুষ পেছনে পেছনে চোর 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 করে বলে ছুটছেন, ডিম ছুটছেন। কি কাজ করেছেন, কিভাবে মন্ত্রিত্ব সামলেছেন, হ্যাঁ? আর কোথায় সেই সব বোনেরা? আমার তো আজকে সেই সব বোনেদের রিয়াকশান মানে জানতে খুব ইচ্ছে করছে। বোনেরা কোথায়? আজকে দাদাকে এই সব মানে হতে হচ্ছে, বোনেরা পাশে থাকবেন না? কোথায় বোনেরা? ভাই ফোঁটা হলেই সব একেবারে ফোঁটা নিয়ে হাজির, হ্যাঁ? এই তো সব বোন। দর্শক নিশ্চয়ই চেনেন, আমি আর নামটাম বলছি না। ভাই ফোঁটার উৎসব হলেই অরূপ বিশ্বাসের কপালে ফোঁটা, কি জমের দোয়ারে পড়লো কাটা, বলা হয় না একেবারে। কোথায় ভাই, দাদা তো একেবারে জমের দোয়ারেই চলে গেছেন। কোথায় কি ফোঁটা দিয়েছিলেন, আর কোথায় পাশে থাকার বার্তা কোথায়? হ্যাঁ, ভাই ফোঁটা হলেই ঘুরঘুর দাদা অরূপ বিশ্বাস। আর দাদা এখন যেই কাদায় পড়ে গেছেন, আর কোনো বোনের পাত্তা নেই। ভাবুন দর্শক, সব ধান্দাবাজ। সব আমরা চিনতে পারছি, টিএমসিও চিনতে পারছে, সবাইকে চিনে ফেলছেন এবার। তো সেই বোনেদের এখন কারো কোনো পাত্তা নেই, সবাই তারাও মুখ লোকাচ্ছেন, বা অন্যদিকে ঘুরঘুর করছেন, অন্যদিকে ঢোকার চেষ্টা করছেন। এই তো হচ্ছেন সব দাদা ভাই বোনের সব সম্পর্ক, সবই ধান্দায়, তাই না দর্শক? যাই হোক, যে যা পেরেছেন, যেভাবে মাথায় রেখে ফোঁটা দিয়েছেন, কিন্তু আমাদের সত্যি খুব কৌতূহল লাগে যে আজকে ওনারা কি বলছেন, কিন্তু ওনাদের বক্তব্য এখন সামনে আসেনি। পরে যদি কখনো আসে সেটা আমরা দেখব। মনে হয় না আর কোনো পক্ষে কথা বলবেন, কারণ ওনারা তো ওই যে বললাম ধান্দায় থাকেন, তো সেজন্য হয়তো মানে আর দাদার পক্ষে কথা শুনতে পাবেন না। আর এখন অনেক নীতিগান শোনাবেন যে দাদা এইরকম বলে জানতাম না, কিন্তু আমরা তো জানতাম অরূপ বিশ্বাস কেমন। ফলে আমাদের কাছে নতুন করে চেনার কিছু নেই। অরূপ বিশ্বাস কেমন জানতাম, সেগুলোকে চাপা দিয়ে রেখে নিজেদের ক্ষমতাকে জাহির করতেন। কিন্তু যখন ক্ষমতা চলে গেছে, বিষয়টা একেবারে খোলাসা হয়ে গেছে, মানুষও সুযোগ পেয়েছেন যেভাবে বদলা নেওয়া যায় সেটার,
যখন আলিপুর আদালতে উনি গিয়েছেন, শুনেছেন মানুষ, এখন সহজ বদলা নেওয়ার সহজ যে উপায়টা, থেরাপিটা এসছে, ডিম থেরাপি, সেটাই দিতে চেয়েছিলেন, সেটাই দেওয়ার চেষ্টা হয়েছে, আর সঙ্গে চোর চোর স্লোগান আর 2 অক্ষর 4 অক্ষর হয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।